আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। গরুর মাথার ঘিনু বা মগজ। তো আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি ঘিনুটা এবং তেলটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সাইজ করে কেটেছি ঘিনুটা। এ পর্যায়ে আমি কিন্তু আস্ত মসলা দিয়ে দিব তেলে। একটু ভেজে ফ্লেভারটা হলে তারপরে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। ৫-৭ টা পেঁয়াজ কুচি দিয়েছি আমি এবং রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং শুকনা মরিচ কুচি। তোমরা বাটা মসলা থেকে এভাবে কুচি করে দিবে তাতে খেতে অনেক টেস্টি হবে। কারণটা তোমাদের পরে বলছি। তো দেখো এবার পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ এবং মসলাগুলো সুন্দর করে একটু কষিয়ে নিব। তারপরে কিন্তু দিয়ে দিব টুকরো করে রাখা ঘিনুটা। দেখতেই পাচ্ছ ঘিনুটা এভাবে আমি আবারও একটু ভেজে নিব সুন্দর করে নেড়ে চেড়ে যত সময় তেল না উঠে যায়। যত সময় তেল না উঠে যায় তত সময় এভাবে সুন্দর করে আমি ভাজতে থাকবো এবং তলায় যাতে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে আমি অনেকটা সময় ভেজে নিব। ভাজার পরে কিন্তু আমি রান্নার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। বন্ধুরা ঘিনুটা রান্নার ক্ষেত্রে বেশি পরিমাণ পানির প্রয়োজন নাই। অল্প পরিমাণ পানি দিয়ে ঘিনুটা হালকা আঁচে রান্না করার চেষ্টা করবে। বেশি আঁচ দেওয়ার প্রয়োজন নাই, মাঝারি আঁচে রান্না করবে। তো আমার রান্নার পানি যতটুকু লাগবে, আমার রান্নার পানিটা দেওয়া শেষ। এবার তোমাদের বলি শুকনা মরিচটা এভাবে কেটে দেওয়ার কারণটা কি? যারা ঝাল খেতে পছন্দ করো আমার মতো এভাবে তেল ঘিয়ের তোমার এভাবে তেল এই যে ঘিনুর ফ্লেভারটা মরিচের মধ্যে ঢুকলে যখন ভাত দিয়ে মরিচটা চিপে নিব তখন কিন্তু অনেক বেশি টেস্টি একটা ফ্লেভার আসবে। আর খেতে একটু ঝাল অনেক মজা লাগবে। আর এ পর্যায়ে কিন্তু আমি খানিকটা রান্না করে নিয়ে আবারও মসলা বাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই মসলা বাটাটা রান্না নামানোর কিছুটা সময় আগে দিলে ভালো হয়। আমি কিন্তু এমনটাই দিয়ে থাকি রান্নার ক্ষেত্রে। তাহলে মসলার ফ্লেভারটা যেকোনো গোশ বলো, যেকোনো তরকারিতেই কিন্তু ভালো ফ্লেভারটা আসে। এটা আমার অভিজ্ঞতা এবং আরো অনেকেরই অভিজ্ঞতা। তো বন্ধুরা জানালাটা খোলা তাই তোমাদের ভালো করে ঘিনুর কালারটা কিন্তু দেখাতে পারছিলাম না। তাই জানালাটা দিয়ে নিয়েছি। এবার দেখো তোমাদেরকে কাছ থেকে এনে দেখাবো। এভাবে কিন্তু ভাজতে ঘিনু থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু নামিয়ে নিবো। আর বেশি সময় রাখবো না। তোমাদেরকে কাছ থেকে এনে দেখাচ্ছি। দেখো কালারটা কেমন এসেছে। অনেক বেশি টেস্টি কিন্তু এটা খেতে ঝাল হবে। অনেকটা তেল জাস্ট অসাম আরকি। অনেক বেশি মজাদার। তোমরা অবশ্যই আমার মতো করে ঘিনু ভেজে অবশ্যই দেখবে। আমি আশা করি তোমাদের পছন্দ হবে। দেখলেই বুঝতে পারছো। এই ১ চামচ নিলেই ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এবং এটা যেকোনো বাচ্চা বলো, বুড়া বলো সবাই অনেক বেশি পছন্দ করবে। সবার অনেক বেশি ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার তো অনেক বেশি ভালো লাগে তাই তোমাদের সঙ্গে এই রেসিপি গুলো শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে।